প্রিয় দর্শক, ঢাকা মিরপুর ১২ নং ওয়ার্ড বিএনপি স্বেচ্ছাসেবক সম্পাদক আবুল কালাম বর্তমান পরিস্থিতি কেমন আছে? দীর্ঘ ১৭ বছরে তার মাঠে আন্দোলনে বিভিন্নভাবে তাকে দেখা গেছে। বর্তমান তার সংসার, পরিবার, পরিজন নিয়ে কেমন আছে আমরা এই বিষয়ে আজকে শুনব বিশেষ এই প্রতিবেদনে। প্রিয় দর্শক, থাকবেন আমাদের সাথে। এমপি আসলামুল হক আসলাম আমার দোকান এই ইসলামকে নিয়ে এসে এই যে আপনার শেখ রাসেলের নিয়ে তার দলপল নিয়ে আমার দোকান নিজ ইচ্ছায় উঠে দিচ্ছে, যেটা তো অনেকেই জানে। তো আমরা তো ওই সরকার আমলে কোনোদিনই ভালো ছিলাম না। আমাদের জাস্ট বাইচা থাকার জন্য আমরা অনেক পথ অবলম্বন করতে হয়েছে। এখান থেকে সাভার যাই, ওই ফ্রেন্ডের ফোন দেয়, এই ফ্রেন্ডের ফোন দিয়ে কীভাবে বাঁচবো। আর বর্তমান প্রেক্ষাপট এখন যে অবস্থায় আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা একটু জানতে চাই আপনার সভাপতি, সেক্রেটারি নাম এবং তাদেরকে নিয়ে কেমন আছেন? আমাদের সভাপতি হলো মনসুর রহমান মনসুর ভাই, সেক্রেটারি শিবু ভাই। মোটামুটি আছি আমরা তাদের সাথেই মিলা সংঘবদ্ধভাবে সাংগঠনিক কাজগুলো এই পর্যন্ত করতেছি। সো আমাদের সাথে মোটামুটি সবসময় আলাপ আলোচনা হয়, যেমন আমাদের যে প্রোগ্রামগুলো থাকে সবসময় একটা কমিউনিকেশন আছে, আমরা যোগাযোগ করেই আমরা এই ঐক্যবদ্ধভাবে এখন পর্যন্ত আছি। আর 5 আগস্টের আগে 4 আগস্ট এর আগে যে আন্দোলনগুলি ছিল, 4 আগস্টে তো আমরা মনে করছিলাম যে মিরপুরে কোনো আন্দোলন হবে না, হয়তো বা জমবে না। লাস্ট আমি চলে গেলাম হলো যে আপনার শাহবাগে যে আমরা 4 আগস্ট জন আন্দোলন শুরু করলাম। অনেক লোক আমাদের সামনে নিহত হচ্ছে, আমরা গুলি খাইছে, আমারও পাওয়া পরে আঘাত পেয়েছি। আমার এই ফোনে এখনো ভিডিও ফুটেজ আছে, আমার ফেসবুক আইডিতে সারা আছে এগুলা। তো 5টা পর্যন্ত আমরা শুধু পানি খেয়ে আন্দোলন করছি। আমরা এই যে আজকে ছাত্ররা যে ধরনের ক্রেডিট নিতে চায় যে এই যে নাহিদ ওরা এনডিপি দল করছে, এদেরকে কারা সাপোর্ট দিছে, কারা সাহস দিছে, এরা তো বাচ্চা পোলাপান। আমরা যারা এই প্রকৃতির এত বছর ধরে রাজনীতি করতেছি, আমরা রাজনীতির কিছুটা হইলো বুঝি যে আমরা কোন প্ল্যানিং এ কিভাবে করতে পারবো। আমরা জাস্ট ওরা আমাদের সন্তান ছিল, আমরা ওদেরকে মানে হিউজ পরিমাণ ব্যাকআপ দিছি। ওরা 10% আমরা 90% ব্যাকআপ দিছি। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে কিন্তু আমাদের তো এটা প্ল্যানিং করা ছিল। এগুলি আমাদের দলের পক্ষ থেকে আগেরই প্ল্যানিং করা ছিল যে আমরা কিভাবে কি করবো। এই পরবর্তী যে নির্বাচন হইলো, এই নির্বাচনের আগে আমরা বলছি সরকার 6 মাস টিকবে না। আমাদের দলীয় ছিল, আমি সরকারি জব করতাম, আমাকে সিলেট বদলি করে দিচ্ছে, আমি সেই চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। এখানে আমার আইডি আছে, আমাকে বলছে আমি বিএনপি পন্থী, আমার পরে নানান টর্চারিং করা হয়েছে ওই প্রতিষ্ঠানে, সড়ক জনপথে উঠছে। সুতরাং সেখানে আমাদের তো চাকরি বড় কথা না, আমাদের কথা হলো যে আমরা এই ফ্যাসিস্টকে দূরে, আমরা এই দেশের জনগণকে মুক্ত করব, আমরা মানে সুন্দর এই আবহাওয়া আমরা সবাই গ্রহণ করব। এই দেশ আমাদের সবার, আমরা কারোর সাথে বিরোধ চাই না। কিন্তু যারা ফ্যাসিস্ট, যারা রাষ্ট্রের জনগণের উপরে জুলুম করবে, রাষ্ট্র অন্য রাষ্ট্রের কথা রাষ্ট্র চলবে, আমরা সবসময় এই সমস্ত বিষয় ঐক্যবদ্ধ ছিলাম যে আমরা এই সমস্ত এগুলোর বিরোধিতা করছি। তো এখন মূল কথা হলো বর্তমানে আমাদের এমপি ক্যান্ডিডেট এস এ সিদ্দিক সাজু ভাইয়ের নেতৃত্বে আমরা এতদিন ছিলাম। তারপরে আমাদের ঢাকা উত্তর মহানগর আহ্বায়ক আমিনুল হক ভাইয়ের ইয়াতে আমরা আছি। সুতরাং আমরা চাই যেই কোনো প্রার্থী নেক্সট আসবে, আমরা তার হয়েই, দল আমাদেরকে যেভাবে বলবে আমরা তার হয়েই কাজ করবো। 12 ওয়ার্ড থেকে 14 আসনে কাকে নিয়ে ভাবছেন? 14 আসনে তো আসলে অতীতে এস এ সিদ্দিক সাজু ভাই ছিল, তো আমরা তো তার ইতি রাজনীতি করছি। এখন সাংগঠনিকভাবে দল যাকে মনোনীত করব, আমরা 12 ওয়ার্ড থেকে 12 ওয়ার্ড বিএনপির থেকে আমরা তার হয়ে কাজ করব। আমাদেরকে দল যেভাবে সাংগঠনিকভাবে দিক নির্দেশনা দিব, আমরা ওইভাবেই কাজ করবো আর বিএনপি আমরা। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এক কথায় আপনি এখন বর্তমান চলমান গতিতে ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু প্যাসিস্টটা নাই, সেক্ষেত্রে আমরা সবাই ভালো আছি। এই যে অনেকে বলে যে আমরা আগে ভালো ছিলাম, এটা তো যারা প্যাসিস্ট, যারা ওই অন্যায়ের সাথে জড়িত ছিল, জুলুম করে টাকা রোজগার করছে, তারাই বলে যে আমরা আগে ভালো ছিলাম। কিন্তু আপনি দিন শেষে যখন আপনি এগুলো যাচাই বাছাই করবেন, আপনি বিভিন্ন জায়গায় করবেন, তখন মানুষ বলবো না যে না আমি এখন শ্বাসরুদ্ধ নয়, আমি এখন উন্মুক্ত শ্বাস নিতে পারছি, আমার বাক স্বাধীনতা আমি প্রকাশ করতে পারতেছি। আমি না শুধু আমরা বিএনপি করি বলতে যে তা না, যে কোনো ব্যক্তি বর্গে মনে এটা করবো। যেমন আমরা যেদিন 5 তারিখে গেছি, আমার সাথে ছিল সহসভাপতি আমার এই 12 ওয়ার্ডের জামাল খান। আমরা তার বাপের নাম, আমার বাপের নাম কিভাবে করে যাবো, কত অনেক প্ল্যানিং করে কিন্তু গেছি, কত কষ্ট করে হাইটা। আজকে তো অনেক আমাদের দলের পিছনে অনেকেই আমরা হাইব্রিড, অনেকে বলে যে অনেক কমপ্লেন। আমরা চাই যে আমরা যেহেতু
একটা দলের সাথে আছে, আমাদের সাথে লোকজন অ্যাড হবে, আমরা তাদেরকে বলবো যে আসলে আপনারা ক্যাটাগরি অনুযায়ী সিস্টেমে আপনারা আসেন। যদি আপনারা সামনের কাতার মানুষ হন, আমাদের সামনে আসেন, আমাদের কোনো নাই। আমাদের থেকে যদি আরো ভালো কোনো নেতৃত্ব দিতে পারেন, আপনারা আমাদের পদ গ্রহণ করেন, আমরা সেটা নিয়েও কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে নাই। কিন্তু কথা হলো, যারা আপনারা সিরিয়াল বা মেনটেন করতে পারতেছেন না, আপনাদেরকে তো হাইব্রিড অনেকে বলে। আমরা চাচ্ছি যে যারা আপনারা স্টেপে স্টেপে আসবেন, আপনারা সিস্টেমে পিছিয়ে আসেন, অথবা যারা আগের কাতার মানুষ তাদেরকে আগ বাড়ায় দেন। আমার কথা হলো, নেতৃত্ব হলো একটা নির্দিষ্ট সময়ের জন্য। দল যাকে মনে করে, যারা অ্যাক্টিভিটিস ভালো থাকবো, এলাকা ভিত্তিক, যারা এলাকায় ভালো রাখতে পারবো, এলাকার মানুষের শান্তি দিতে পারবো, বিশৃঙ্খলা দূর করতে পারবো, ব্যয় বিচার দূর করতে পারবো, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবো, আমরা মনে করি এই সমস্ত মানুষগুলোকে দায়িত্ব দেওয়া উচিত। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার ব্যক্তিগত লাইফ স্টোরি একটু তুলে ধরলাম সংক্ষিপ্ত আকারে। ধারাবাহিকভাবে আসবো আপনার সাথে আরেকদিন আরেকটি বিষয় নিয়ে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখলেন এই সেই ধানের শীষ, ধান নিয়ে বিজয়ের লক্ষ্যে যিনি যারা এগোচ্ছেন, এই সেই ধান আমরা আজকে তুলে ধরলাম সামান্য একটু আবুল কালাম সাহেবের ব্যক্তিগত লাইফ স্টোরি, বর্তমান চলমান কেমন আছে। রিপোর্টার শাহ আলম সম্রাট, মিরপুর, ঢাকা 1216।